বলতে চাই, নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে, ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে, ধর্মীয় উত্তরাধিকার বিধান, পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই। হেফাজতে ইসলাম বাংলাদেশ বলতে চায়, এই তথাকথিত পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয়, বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী। ইনশাআল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন। সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাসগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে নারীর ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নামতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলি, বাংলাদেশের স্বাধীনতার এসে সংবিধান সহ রাষ্ট্রের ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। আমরা 2013 সালে প্রতিবাদী আওয়ামী লীগের বুলেটের আঘাতে রক্তাক্ত হয়েছি। 2021 সালে আমাদেরকে হত্যা করেছে, বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে। সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন, তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই, তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কোন আচরণ করব না। শেখ হাসিনা গিয়েছে যেই পথে, আওয়ামী লীগের দালালরাও যাবে সেই পথে। কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা ফ্যাসিবাদের কোন দশক যদি বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায়তারা চালায়, তাদের সঙ্গে আমরা লড়াই করব ইনশাআল্লাহ। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم। আমরা এই সম্মেলনের শুরু থেকে সারা বাংলাদেশের জনপ্রতিনিধি, কৌমের প্রতিনিধি সবাই এই মঞ্চে একত্রিত হয়ে